ষড়যন্ত্র। সবাইকে ওয়েলকাম আমাদের আরেকটা ব্লগে বংলিশের। তো আজকে আমরা যাচ্ছি ইস্কন। অনেকদিন ধরেই ভাবছি যাব যাব যাব, কিন্তু হচ্ছিল না। তো আজকে ফাইনালি বেরিয়ে পড়েছি, আমরা রেডি হয়ে গেছি এদিকে। তো আজকে আমরা যাচ্ছি ইস্কন। আর কিভাবে মানে এখানে যারা থাকো তারা কিভাবে যেতে পারো ইস্কন, ওটাও আজকে আমরা দেখাবো। তো চলো, আমরা রেডি হয়ে গেছি। এইখানে আমাদের পুতলা বাচ্চা রেডি হয়ে গেছে, এই যে। আর এই যে পুতলার বাবা রেডি হয়ে গেছে। তো এবার আমরা যাচ্ছি ইস্কন। চলো আমাদের সাথে ইস্কন। গুড মর্নিং অ্যান্ড হ্যাপি উইকেন্ড সবাইকে। আমরা বেরিয়ে গেছি ইস্কন। আমরা তিনজনেই, এটা আবার শাড়ি পরে নিয়েছে কি সুন্দর। আর এদিকে ঠান্ডাতে জ্যাকেট। তো আমরা যাব পাবলিক ট্রান্সপোর্ট। প্রথমে এখান থেকে মেট্রো থেকে আপনাদেরকে বলবো লাইনটা খুব টাফ নয়। পাবলিক ট্রান্সপোর্ট মন্ট্রিয়াল এমনিতেই খুব ভালো। তো যাই, দেখি ওখানে গিয়ে যদি কিছুটা ভিডিও করা যায় সেটাও ভালো হবে। বাট আমাদের উইকেন্ডের প্ল্যান এটাই। তো উইকেন্ড ইজ সর্টেড। চলো। আচ্ছা, 4 ডিগ্রি টেম্পারেচার। আগে টেম্পারেচার 4 ডিগ্রি, তো একটু ঠান্ডা আছে। তাই শাড়ির উপর জ্যাকেট, জামার উপর জ্যাকেট, আর পুরো জ্যাকেটের মধ্যে ভর্তি। আমরা মেট্রো চলে এসেছি, সামনে 2 কলেজ মেট্রো। আর আমাদের পুরনো পাড়া এটা। এইদিকে পার্ক, এখানে অনেক টাইম আমরা স্পেন্ড করেছি। প্রথম বাড়ি আমাদের ওটা। হ্যাঁ, প্রথম যেটা আমরা রেন্টেড অ্যাপার্টমেন্ট ছিল। হ্যাঁ, সামনে ওইখানে 1461। আর সামনে মেট্রো দেখা যাচ্ছে। তো স্ট্রোলারটা বড়, মেট্রো তো অসুবিধা হয় না এই মেট্রোতে স্পেশালি, কারণ এখানে এলিভেটার আছে। এলিভেটার থাকলে স্ট্রোলারে অনেক সুবিধা হয়। যেখানে এলিভেটার থাকে না, এসকেলেটার থাকলে একটু স্ট্রাগল করতে হয় বড় স্ট্রোলার নিয়ে। ওটা ওই সাইড। আচ্ছা, কোনটা ক্যামেরাটা ধরবি? চল সাইডে সিট। আমরা দুজনেও বসে গেছি, আর আমাদেরকে চেঞ্জ করতে হবে। এখানে লিওনেল গ্রুতে আমরা অরেঞ্জ লাইনে আছি, আমাদেরকে যেতে হবে গ্রিন লাইনে। আর মন্দিরটা হচ্ছে গ্রিনে, মন্দিরে গ্রিন লাইনে। তো লিওনেল গ্রুতে চেঞ্জ করতে হবে। আর ফাঁকা মেট্রোটা আজকে রবিবার। আর সাইডে সিটগুলো, এগুলোতে স্ট্রোলারের জায়গা থেকে, স্ট্রোলার সিনিয়র সিটিজেনদের। বেঞ্চ অ্যানাউন্সমেন্ট, লামুর স্টেশন। তো দাদাজি ওকে লামুর বলে, এখানে বসে আছে। তো এটা ওর স্টেশন, স্টেশনের নামে ওর নাম হয়েছে। এরপর কি চলে এসছে? তো এবার আমরা লাইন চেঞ্জ করব। তো রেডি হচ্ছে বাহনকে নিয়ে, বাহনের বাবা নামবে। তো এবার আমরা যাব এই দিকে, এই যে হ্যান্ডেলবুক রোড জাস্ট এই দিকটাতে ছিলাম, তার অপোজিট সাইডে। এটা আমাদের জন্য অনেক ইজি হয়, নাহলে এসকেলেটার দিয়ে নিচে গিয়ে আরো লাইন চেঞ্জ করতে। আমরা যাবো এই ডিরেকশনে, আমাদের প্রোগ্রাম চলে এসেছি। এদিকে ওরা গোপন কথোপকথন করছে, কিছু গোপন কথা বলছে, যেটা আমি বুঝতে পারছি। আমাকে নিয়ে ষড়যন্ত্র করছে। ঠিক আছে, করো, কোনো ব্যাপার না।
এই আর প্রত্যেকটা জায়গাতে না এরকম ম্যাপ আছে, আর এই যে টাইম, আর এখানে দেখাচ্ছে যে নেক্সট এর কি স্টেশন আসছে, ওই যে সমস্ত কিছু দেখাচ্ছে। সেন্ট লরেন্ট আসছে, তো এগুলো পুরোটা শো হচ্ছে সমস্ত। আরেকটা জিনিস, এখানে মেট্রোটা স্টেশন দেখাচ্ছে, সাথে কিন্তু এখানে বাস এসটিএম বলে দেখাচ্ছে না, ওখানে বাস নাম্বারগুলো দিয়ে দিয়েছে। এখন 11:54 স্টেশন আসছে, এটা নেক্সট স্টেশন, আর সাথে বাস নাম্বার। এখান থেকে আপনি বাসের নাম্বারগুলো ইজিলি দেখে নিতে পারেন। এটা আবার নেক্সট স্টেশন দিয়ে এলো, বাস নাম্বারগুলো চেঞ্জ হয়ে গেল, মানে ওখান থেকে যে বাসগুলো থাকবে তার নাম্বার চলে আসছে। যত যত স্টেশন আসছে নাম্বারগুলো চেঞ্জ হয়ে যাচ্ছে, বাস নাম্বার। তো এখানে আমরা এখান থেকে মেট্রো স্টেশন স্টার্ট করেছিলাম জার্নি। তো এই দিক থেকে আমরা মেট্রো ধরলাম টুয়ার্ডস ফ্লোরেন্সি, আর এইখানে গিয়ে সুইচ করলাম লিওনেল গ্রুপ। সেখান থেকে আমরা ধরলাম অন্ড্রে বোগ্রনের লাইন, সেখান থেকে আমরা এবার নামবো এখানে। এখন কারেন্ট স্টেশন হচ্ছে জলিয়েট, এর পরেরটাতেই নামবো। এখানে 4 ধরনের লাইন, একটা অরেঞ্জ, ব্লু, গ্রিন আর ইয়েলো। ইয়েলোটা ছোট, অরেঞ্জটা অনেক বড়, সব থেকে বড় অরেঞ্জটা, তারপর গ্রিনটা। আর এই ব্লু লাইনে না মানে খুব পুরনো মেট্রো চলে, আর এগুলো সব নতুন। এই দিকে এরকম ভাবে আবার এবার যখনই এটা আবার নেক্সট আসবে, এবার তখনই এই বাসের নাম্বারগুলো আবার পেনফ, এখানে বাসের নাম্বারগুলো আবার চেঞ্জ হয়ে গেল। 97139 এখন চেঞ্জ হয়ে যাচ্ছে বাস নাম্বার। এই যে এদিকে এসকেলেটার আর ওদিকে সিঁড়ি, তো আমরা তো লিফটে যাব। এই লিফট করেছে, কল আসবে, উপর থেকে উঠে যাবো। লিফট থাকলে একটা সুবিধে, এটা নিয়ে ডিরেক্ট উঠে যাব। চলে এসছে। সবকিছু ফ্রেঞ্চে লেখা, সব অ্যানাউন্সমেন্ট। সত্যি মানে এক্সিট, কোথাও ইংলিশ লেখা নেই, মানে রাস্তে শোস মানে গ্রাউন্ড লেভেল, সব হচ্ছে গিয়ে ফ্রেঞ্চে লেখা। আরসি স্ট্যান্ডস ফর রাস্তে শোস, মানে আমাদের গ্রাউন্ড লেভেল। কত জানো, তো ফ্রেঞ্চ ক্লাস আপনারা যদি শিখতে চান তো তোমার সাথে কন্টাক্ট যোগাযোগ করুন। কোনো ইংলিশে অ্যানাউন্সমেন্টই নেই, ফ্রেঞ্চ। ভালো ফ্রেঞ্চ শেখা হয়ে যাচ্ছে। চলো, আর এটা হচ্ছে আমাদের, আমরা এখন পৌঁছে গেছি হচ্ছে পিনোফে। এবার বাসও নিতে পারি, হেঁটেও যেতে পারি। ও আচ্ছা, এখানে বাস শো করছে, এই যে 3 মিনিটে আসছে। বাইরের ওয়েদারটা বেশ সুন্দর, সানি সানি। আর ও চেক করছে বাস না, 12:30টায় ঠাকুরকে ভোগ দিয়ে বন্ধ করে দেয়, তারপরে আবার পরে খোলে। তো ওই জন্য আমি একটু তাড়াতাড়ি আছি বলে আমরা আজকে বাসে চলে যাবো। আর ওয়েদারটা দারুণ সুন্দর, সানি সানি, ঠান্ডা ঠান্ডা তো আছেই, বাট বেশ রোদ উঠেছে, ভালো লাগছে। আমরা এখন বাসে চেপে গেছি, 439 বাসটার নাম্বার। 4টে স্টপ করে নামবো। 139 ছিল এখানে অপশন, 139 অপশন ছিল, 439 পাওয়া গেল। পরপর 3 মিনিট পর বাস আসে, 5টা স্টপ। আচ্ছা, আমি 4টে বললাম, 5টা স্টপ। আমরা নামছি এই যে লা ফন্টান। গেট খুলে গেছে, ড্যাডি আর বেবি ফার্স্ট, আমি লাস্ট। আমরা হাঁটছি, আর বৈশাখ মাস বাংলার, আর রোদ ফোদ কিচ্ছু নেই, মানে আমি ডাকছি এসো হে বৈশাখ, এসো এসো, তাও তো নিঃশ্বাস বাই, সুরে দাও পুরাই। আর আমার গানের মাঝে যে ইন্টারাপ্ট করলো সে হচ্ছে এই লোকটা, কি বলছে শোনা যাক। আমরা নাকি একটা স্টপ আগে নেমে গেছি। লেখা ছিল। আচ্ছা, ও ঠিক আছে। না, এই তো ইস্কন, এইটা হচ্ছে আর কতটুকু, এটা হচ্ছে ইস্কন লেখা আছে না, এটা এই বিল্ডিংটা। এইখানে ফ্রেঞ্চে লেখা আছে
দ্য টেম্পল শ্রী শ্রী রাধা কৃষ্ণ। এখানে এটা হচ্ছে ইস্কন। টোটাল বিল্ডিংটা এটা। এই হলো ইস্কন। ওরা অলরেডি উপরে উঠে গেছে ওখানে। আগে চলে এসছিস? আরতি, জপা, গুরু পূজা, অনেক কিছু, ভাগবত পাঠ, ব্রেকফাস্ট, ভোগ আরতি, সমস্ত কিছু টাইমিং এখানে লেখা আছে। हरे कृष्ण 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 हरे हरे, हरे राम 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 हरे हरे। আমরা টাইমে পৌঁছে গেছিলাম বাসের জন্য, আর আরতিটা দেখতে পেলাম। আমরা আগে অনেকবার এসেছি কিন্তু পুরো আরতিটা দেখতে পাইনি। এবার ভালো টাইম এসেছে। আরতিটা দেখতে খুব ভালো। না পুচকু এখন চলে গেছে বাবার কোলে, কিন্তু আজকে ওর মুডটা একটু অফ অফ, ঘুম হচ্ছিল, ঘুম হয়নি বলে একটু অফ অফ মুডটা, না মনে হয়ে গেল। এবারে আরতি হয়ে গেছে, এবার ঠাকুরকে ভোগ নিবেদনের পরে সবাইকে প্রসাদ দেওয়া হয়, ওপরে ওটা হয়, ওটাও দেখাবো। কি অপূর্ব রূপ, যতবার আসি খুব মুগ্ধ হয়ে যায়, অপূর্ব সুন্দর। সব থেকে মনে হয় শান্তির জায়গা হচ্ছে যে কোনো ঠাকুরের আশ্রম, মন্দির, যে কোনো জায়গায় এত অপূর্ব লাগছে, খুব সুন্দর। গেট লাগিয়ে দিলেন, এবারে পর্দা দিয়ে ভোগ নিবেদন করবে ঠাকুরকে। জয় শ্রীকৃষ্ণ। ওরা ঘুরে বেড়াচ্ছে। বেরিয়ে নতুন বন্ধু পাওয়া গেছে। এটা এটা রুহি। রুহি নতুন বন্ধু পেয়েছে। রি
খুঁজছে নাকি ফোন করছে। এখানে বিভিন্ন বিভিন্ন বইয়ের কালেকশন আছে। প্রাইসগুলো অলরেডি বইয়ে লেখা আছে, কিন্তু এখানে টাকা কেউ কালেক্ট করবে না, নিজেরাই বই নেবেন। আর এখানে ডোনেটের অপশান আছে, তো এখানে পেমেন্ট করা যাবে। আমরা এখান দিয়ে ডোনেট করব, বই মনে হয় না নেব। তো এটা একটা ভালো জিনিস, মানে ট্রাস্ট করা। আর এখানেও কিছু বই আছে। সকাল 5টায়, সন্ধ্যাবেলা, এভরি সানডে চ্যান্টিং, ড্যান্সিং অ্যান্ড ফেস্টিং, ফিস্ট। এটা উপরে এখানে একটা কিচেন। ওখানে ভোগের লাইন, সবাইকে ভোগ প্রসাদ দেওয়া হয় প্রতিদিনই। তো এখানে ভোগের লাইন দিতে হয়। এখানে এরকমভাবে টেবিল আছে, তো যে যার টেবিলে নিয়ে খায়। এখন দেবরাজ নিতে গেছে, দেবরাজ নিয়ে এলে পরে আমি যাব। এই যে এখানে খাবার সার্ভ করা হচ্ছে, প্রসাদ। আচ্ছা, তুমি এগুলো খাবে বল, ইয়ে খাবার খাবে না? না, ঠাকুরের প্রসাদ খাচ্ছে। কি আছে আজকে? পকোড়া, মটর পনির, এটা একটা সবজি, জানি না, ভাত, স্যালাড, ভুজিয়া, ডাল, এখানে আরেকটা সবজি, লুচি, পায়েস, সুজি। মা এখন কিছুটা ফ্রি টাইম পেয়েছে, আরামসে খাচ্ছে। আর কারোটা কোলে ঘুরছে চারদিকে। আচ্ছা, ওইখানে ওই সিলেটের আন্টির কাছে কোলে ঘুরছে। সবাই খাচ্ছে এখানে, খুব সুন্দর। মা এখানে খাচ্ছে আরামসে। ভালো খাচ্ছে মা? খুব ভালো আয়োজন, খুব ভালো খাওয়া দাওয়া, প্রসাদ খুব সুন্দর। আমি আগেই খেয়ে নিয়েছিলাম মন ভরে। মা তখন রিকে নিয়েছিল, এখনো খেয়েছে। আর সাথে আমার ছিল জুস, এই জুসটা খাওয়াই। আমের শরবত। এখানে রিয়ের মা এখনো খাচ্ছে, আর রিয়ের কোনো আদা পাতা নেই। রি বিন্দাস ওখানে পিছনে কোথাও একটা ঘুরছে, কাকিমার কাছে ঘুরছে, সিলেটের কাকিমা। কোনো ওর টেনশনই নেই, বাবা কই মা কই। এখানে রিয়ের মা বাসনগুলো ধুচ্ছে, কমিউনিটি সার্ভিস। আর এখানে রি আড্ডা মারছে। খুব সুন্দরভাবে প্রসাদ পেয়েছি। এবার আমাদের ফেরার পালা। তো ফেরার আগে একবার দর্শন ঠাকুরের, মন ভরে গেল, খুব সুন্দর লাগলো। এই যে টাটা টাটা করছে এখানে। ভীষণ সুন্দর, শান্ত শান্ত একটা পরিবেশ। তো আজকের ইসকনের ব্লগটা এইখানেই আমরা শেষ করলাম। অবশ্যই জানিও কেমন লাগলো ব্লগটা, আর অপেক্ষা করো আমাদের নেক্সট একটা ব্লগের জন্য। সবাই খুব ভালো থেকো, সুস্থ থেকো। টাটা।